অমিত স্যারের বাড়িতেও তো কুয়ো আছে, উনি ঠিক আছেন তো? হ্যালো, আপনি শম্পা? আমি রিঙ্কি। অমিত স্যারকে একটু... দাদা রিঙ্কি ফোন করেছে, আপনি আসছিলেন না তাই আমি ফোনটা ধরে নিয়েছি। আচ্ছা চল রাইট। হ্যাঁ রিঙ্কি বল। স্যার স্যার আপনি ঠিক আছেন তো? এখানে মোমো কিন্তু খুব অসুস্থ। ডাক্তার কাকা এসছে ওনার কাছে না, আশেপাশের আরো অনেক বাড়ি থেকে কল এসছে। উনি বললেন কুয়োর জলে হয়তো কিছু সমস্যা হচ্ছে, আপনি কিন্তু ভুল করে কুয়োর জল ব্যবহার করবেন না। সে কি মোমোর শরীর খারাপ? না মানে আমি তো সেরকম বাড়িতে থাকি না, তাই কুয়োর জলটা ওরকম ইউজ করা হয় না। আমি কি আসবো? আই মিন আমি আসতেই পারি, বাট ইউ নো মিস্টার সিংহ রায় আমাকে ঠিক পছন্দ করেন না। না না ঠিক আছে, আপনাকে আসতে হবে না এখন। আমি শুধু সাবধান করার জন্যই ফোন করেছিলাম। সাবধানে থাকবেন। হ্যাঁ এখন রাখছি। কি হয়েছে দাদা? ওই তেঁতুল পাতার মোমো, ওর খুব শরীর খারাপ হয়েছে এই কুয়োর জল ইউজ করে। ওর কি একটা হয়েছে, অ্যালার্জির মতো। আচ্ছা সম্ভব, বলছি তুমি আপাতত এই কুয়োর জলটা অ্যাভয়েড করো, ঠিক আছে? আচ্ছা দাদা, আমার যা মনে হচ্ছে আপনি বোধহয় ওখানে যেতে পারবেন না। আমি আপনার বোন হিসেবে যাব ওখানে। আসলে তেঁতুল পাতার লোকেরা আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমার তো যাওয়াই উচিত, তাই না? আচ্ছা বেশ, তুমি চলো, আমি বরং তোমাকে এগিয়ে দিই। আমি রিঙ্কিকে একবার ফোন করে জানি। মিস্টার সিংহ রায়, কি হলো বলুন তো? এখানে এলেন কেন? কি হয়েছে আমাকে একটু বলবেন? জলটা দেখতে হবে। শিমুলপুরার জল তো এরকম হতে পারে না। একটা বিশুদ্ধ জলে যা যা থাকা দরকার সে সবটাই রয়েছে এখানে। জল বাইরে থেকে কোনো কন্টামিনেন্স না মেশানো অবধি কখনো এরকম হতে পারে না। আমাকে দেখতে হবে। এই দেখুন, আশেপাশের বাড়িতেও কিন্তু আলো জ্বলছে আর হইচইয়ের শব্দও আসছে। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি। আমি শিওর বাইরে থেকে কোনো কন্টামিনেন্ট কিছুভাবে হোক মেশানো হয়েছে, না হলে এরকমটা হয় না। আমাকে এক্ষুনি ল্যাবে যেতে হবে। এমনও তো হতে পারে, দেখুন এটা তো ন্যাচারাল ওয়াটার, হয়তো ন্যাচারালি কোনো কেমিক্যাল রিঅ্যাক্ট করছে। সেটা হতে পারে, কিন্তু তাহলে মাটিটা বিষিয়ে যাবে। এরকম কোনো খবর পেয়েছো পঞ্চায়েতে? কোনো কমপ্লেন এসছে? না তো। এনিওয়ে আমার ল্যাবে কি টেস্ট করতে হবে এক্ষুনি। আপনি উনি অমিত স্যারের বোন। শুনলাম মোমো নাকি খুব অসুস্থ, তাই আমি ছুটে চলে আসলাম। ও সেই খবর তাহলে পৌঁছে গেছে ওই বাড়িতে। বাড়িতে যা যা হচ্ছে খুব তাড়াতাড়ি দেখছি খবর চলে যাচ্ছে। এনি পরে কথা বলছি। তুমি কিছু মনে করো না। হ্যাঁ আসলে উনি একটু রাগী টাইপের। মোমো কেমন আছে এখন? ওকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তুমি এসো আমার সাথে, এসো। अब आएगा मजा। सो झिल्ली वाटर्स এর মালিক ঝিল্লি চৌধুরী। কি হবে এবার? কি হবে বলো তো? না আমি তো জানি তোমার জলে ভাড়া আছে, আবার ওয়াটার্স কোম্পানির মালিককে তুমি বিয়ে করেছো বলে তোমাকে না কতই ঝক্কি পোহাতে হয়েছে। আর কি হবে? এবার এই জলের সমস্যার জন্য গোটা শিমুলপুরাবাসী তোমাকে পানা পুকুরের জলে চুবিয়ে মারবে। তখন কি হবে? রিঙ্কি, মোমো ঘুমালো? হ্যাঁ এই তো ঘুমালো। আচ্ছা ছেলে মিজতা ভাই কোথায় গেল বলো তো? উনি ল্যাবে গেলেন। কেন, কিছু ডাউট করছে? জানি না গো, বুঝতে পারছি না। মেজদা ভাই টেক্সট করেছে। কে লিখেছে তাতে দাদা? বলছে বৈজুদা পলুদা ওদেরকে ফোন করে বলতে ওরা যেমন আশেপাশের বাড়ি থেকে কুয়োর জলের স্যাম্পল কালেক্ট করে নিয়ে যায়।
দেখেছো শম্পা এসছে, ওকে বাইরে দাঁড় করিয়ে। শম্পা, শম্পা এসো। রিঙ্কি, তুতুল, শম্পা এসছে। ও আসলে মোমোর শরীর খারাপের খবরটা পেয়ে দেখতে এসছে। ও ঘুমিয়ে পড়েছে? বাড়ির বড়রা সবাই ঠিক আছে তো? হ্যাঁ, আপাতত ঠিক আছে। আচ্ছা শোনো না, বলছি অনেকটা রাত হয়ে গেছে তো এখন আর ফিরতে হবে না, তুমি এখানেই বসো বসো। কি হলো হঠাৎ? সবার বাড়িতে এত জলের সমস্যা কেন হচ্ছে? হ্যালো সুবিরদা, বলছি যে শুনুন না, একটা সার্কুলার এক্ষুনি ছেড়ে দিন। সবাইকে বলুন যেন কুয়োর জলটা অ্যাভয়েড করে আর বাড়িতে যেন ফুটিয়ে পরিষ্কার জল খায়। হ্যাঁ, আপনি সার্কুলারটা ছাড়ুন আর একটু আলো ফুটলে আমি বেরোচ্ছি ক্যাম্পেনিংয়ে ইমিডিয়েটলি। হ্যাঁ, হ্যাঁ শোন, আমি বাড়ির কুয়োর থেকে অল্প জল নিয়ে এসেছি। আমার আরও কিছু স্যাম্পল লাগবে। হ্যাঁ, আশেপাশে বাড়ির থেকে একটু জলের স্যাম্পল নিয়ে আয়। আর মাটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু মাটি নিয়ে আমাকে দেখতে হবে ওখানেও কোনো কন্টামিনেন্টস কোনো কিছু আছে কি না। হ্যাঁ, পরীক্ষার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি। আর তুই আমাদের অফিসের সিকিউরিটির কাছে ওটা দিয়ে দে, আমি নিয়ে নেবো। হ্যাঁ, I don't believe this. এটা কি করে পসিবল? আমাদের শিমুলপুরার জল এতটাই পিওর, আমার বটলিংয়েও হার্ডলি কোনো খরচা হয়, কোনো ফিল্ট্রেশন কোনো প্রসেসিংয়ের সেরকম দরকারই পড়ে না, এতটাই পিওর। কি করে এরকম কন্টামিনেন্টস এলো? ঝিল্লি ম্যাডাম, আমাদের কুয়োর জলটা না খারাপ হয়ে গেছে। হ্যাঁ জানি, আমাদেরও জলের সমস্যা হচ্ছে। আপনারা একটা কাজ করুন, ওই পাইপলাইনে যে জলটা আসে না ওটা নিন, ওটা তো পঞ্চায়েত থেকেই ছাড়া হয়। আশা করি কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বড় মা, দাইয়া কাকি, শোনো, কেউ এই কুয়োর জলটা ইউজ করো না। হ্যাঁ, এখানে বালতিতে জল তোলা। ছোটকা, ছোটকা, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে বড় মা? জানো তো ঝিল্লি, কাল রাত থেকেই না বড় মা, মা, বাবা সবার খুব কষ্ট হচ্ছে। এই জলের অ্যাকশন না তো? তাই তো মনে হচ্ছে। ওই কুয়োর জলই তো ব্যবহার করি। বড় মা, বড় মা, রিঙ্কি, বড় মা। তুতুল, আমার মনে হয় আর সময় নষ্ট করা ঠিক হবে না। তোমাদের মেজদা ভাইকে একটা ফোন করো। ছোটকা, ও ছোটকা, বন্ধ বলছে, লাগছে না। শোনো তুতুল, মোমো ঘরে ঘুমাচ্ছে তো? হ্যাঁ, আমরা এক্ষুনি সবাই মিলে হসপিটালে নিয়ে যাই। বড় মা, ছোটকা সবাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমিও যাবো তোমাদের সাথে। তাতে দাদা, তোমার ফোনটা একটু দাও না, তোমাদের মেজদা ভাইকে একটা ভয়েস টেক্সট করে রাখি। মিস্টার সিংহরায়, বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ছে। আমরা সবাইকে নিয়ে শিমুলপুরা হসপিটালে যাচ্ছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ চলে আসুন। হাউ ইজ দিস ইভেন পসিবল? এরকম একটা ডেডলি ভাইরাস জলে এলো কি করে? দিস ইজ পয়জনাস। এটা খেলে তো শরীর খারাপ হবেই। হাউ উইয়ার্ড, মাটিতে কিছু নেই, দের ইজ নাথিং ইন দ্য সয়েল, কিন্তু জলে এরকম কন্টামিনেন্ট আসবে কি করে? আন্ডারগ্রাউন্ড ওয়াটার এরকম দূষিত, অথচ মাটিতে কিছু নেই। কি করে এটা পসিবল? আচ্ছা, বাড়ি থেকে এখন তো ফোন করবে না কেন? নাকি ও কোনো তো চার্জ নেই। I should get to the root of this. সুজনে রয়েছে যেন